আমার বিশ্বাস, আগে বলিনি সে কথা কি, যদি কোনো লোক খালিস নিয়াতে, খাঁটি নিয়াতে ঘর থেকে বেরিয়ে যায় নিজের পীরের সঙ্গে দেখা করার জন্য, ওলির সঙ্গে দেখা করার জন্য, দেখা করতে গিয়ে রাস্তায় পরে মারা যায়, আমার বিশ্বাস সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি করে? এই দেখুন মুসলিম শরীফের ২য় খণ্ডের ৩৭৪ পৃষ্ঠায় আল্লাহ রাসূল একটা হাদিস, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের কাছে একটা ঘটনা বর্ণনা করছেন যে বনী ইসরাঈলদের মধ্যে একটা লোক ছিল ৯৯টা খুন করেছে, ৯৯টা খুন করেছে। খুন করার পর ভাবছি ৯৯টা খুন করেছি আর খুন করবো না, আর এবার তওবা করে নেব। এখন আবেদের কাছে গেছে, আবেদ বোঝেন তো, দিন রাত আল্লাহর ইবাদত করে। আবেদের কাছে গেছে, যে বলছে হুজুর আমি ৯৯টা খুন করেছি আর খুন করবো না, তওবা করবো, আমি কি আমার তওবাকে আল্লাহ কবুল করবে? বলছে এই সর্বনাশ, ৯৯টা খুন করেছো, তোমার তওবা মাফ হবে না, তোমার মাফ হবে না, তোমার তওবা কবুল করবে না। তখন সে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, তখন সে ভাবছে মাফ যখন হবেই না তোমাকে বা বাঁচিয়ে রাখি কেন, মাফ তো হবেই না, তোমার বাঁচিয়ে কি হবে, তা করতে ১০০টা হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, আর বানানো কথা নয় বাবা, হ্যাঁ বানানো কথা নয়। যদি আল্লাহ রাসূলের হাদিস যদি আমার নিজের বানানো হয়, যদি উল্টা পাল্টা করে বানিয়ে বলি, কোথায় যাবো? আপনাদের বুঝাতে গিয়ে আমি জাহান্নামে যেতে পারবো না। কথা বুঝতে পারছেন? মুসলিম শরীফের, সেই মুসলিম শরীফের ২য় খণ্ডের ৩৭৪ পৃষ্ঠা তাকে কেড়ে দিয়েছে। হচ্ছে যা, আরে তো ঠিকই বলেছিল, ৯৯ জনকে খুন করেছি, আমার তওবা তো কবুল হওয়ার কথাই নাই, মাপ তো হওয়ার কথাই নাই, তো এই ভালো কথা বলতে একটু খুন করে দিলাম। খুব মনে দুঃখ হচ্ছে। যেতে যেতে একজন লোকের সঙ্গে দেখা হয়েছে, বলে ভাই আমি ৯৯টা খুন করেছি আর এক্ষুনি একজন আবেদকে খুন করে এলাম, আমার গুনাহ কি মাফ হবে? বলে হ্যাঁ মাফ হতে পারে, মাফ হতে পারে। ও গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তুমি ওলির কাছে যাও, তওবা পর মুরিদ হয়ে যাও, আল্লাহ পাক তোমার তওবা কবুল করবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। লোকটা যাচ্ছে, আল্লাহ রাসূল বুঝাচ্ছেন সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে, যেতে যেতে রাস্তায় পড়ে মরে গেছে, রাস্তায় পড়ে মরে গেছে। জানে মারা গেলে দুই দল, আল্লাহর দুই দল ফেরেশতা, ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন আর সিজ্জিনে দুই দল ফেরেশতা এসেছে। এসে এখন ইল্লিনের ফেরেশতা বলছে একে আমরা জান্নাতে নিয়ে যাব। বলে কি করে? ৯৯টা খুন করেছে আর এক্ষুনি একজন আবেদকে খুন করে এলো, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। বলে খুন করেছে ঠিকই, তওবা করার জন্য আল্লাহর ওলির কাছে যাচ্ছিল। আর জাহান্নামের ফেরেশতা বলছে যাচ্ছিল ঠিক আছে, যেতে তো পারে নাই, রাস্তায় পড়ে মরে গেছে। এইবারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি জানেন না? সবে জানেন। তো তখন হাদিস পাকে আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ বলবেন ঝগড়া করছো কেন? কি হয়ে ঝগড়া করছো কেন? তখন বলবে আল্লাহ, এই জাহান্নামের ফেরেশতা বলে আল্লাহ ৯৯ জনকে খুন করেছে আর এক্ষুনি একটা আবেদকে খুন করে এলো, ১০০টা খুন করেছে, জাহান্নামে নিয়ে যাবো। ইল্লিনের ফেরেশতা বলছে আল্লাহ খুন করেছে ঠিকই, মানে তওবা করার জন্য আল্লাহর ওলির কাছে যাচ্ছিল। হ্যাঁ, তো জাহান্নামের ফেরেশতা বলছে আল্লাহ যেতে তো পারে নাই। তখন আল্লাহ বলছে ঝগড়া করার দরকার নেই, মাপ কোন দিকে বেশি হয়েছে, কোন দিকে বেশি আল্লাহ রাসূল জানেন না? কি জানেন? আল্লাহ রাসূল বুঝাচ্ছেন ওলির শান, ওলির দরবার। বলে মাপো, মাপছে, মাপতে মধ্যে দেখছে সামান্য একটু ওলির বাড়ির দিকে এগিয়ে গেছে, সামনে এগিয়ে গিয়েছে। তো ইল্লিনের ফেরেশতা বলছে আল্লাহ ওলির বাড়ির দিকে একটু এগিয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা বলছে আল্লাহ ইচ্ছা করে যায় নাই, হোঁচট পড়া পরে হোঁচটকে একটু এগিয়ে গেছে, ওরে ইচ্ছা করে যায়নি, হোঁচটটা এগিয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তখন বলেন ওকে তোমার জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে নির্ভর করে আমার বিশ্বাস, যদি খাস নিয়তে পীরের সঙ্গে দেখা করার জন্য, ওলির সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে কেউ বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে রাস্তায় পড়ে মারা যায়, আমার বিশ্বাস সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির খেদমত, এক মুহূর্তের খেদমত জান্নাতের সার্টিফিকেট হতে পারে। কিরকম? আসুন, মিশকাত শরীফ যেটা মৌলানা ক্লাসে প্রাথমিক হাদিস, আমাদের বারাইয়াতে আছে, মানে হাশেম আলীর মানে ছেলে মৌলানা পড়ে, ওর কাছেও আছে মিশকাত শরীফ, বা বড় হাদিসের কেতাব। তো বাঙালিরা দেখলে ভাবে বিরাট কেতাব, বিরাট মৌলানা, আসলে মৌলানা ক্লাসের প্রাথমিক হাদিস। কথা বুঝতে পারছেন? ওই মিশকাত শরীফের ৪৭৪ পৃষ্ঠা, ৪74 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা আছে। তার আগে একটা কথা বলি নেই, মসজিদে যারা নামাজ পড়তে যায় তাদের নাম কি? যারা মসজিদে নামাজ পড়তে যায় মুসল্লি। ভাইজান, মুসল্লি আর
মসজিদে যায়, জুতা চোরও তো যায়, কি ভাইজান? জুতা চোর যায় না? নামাজ পড়ে জুতা চোরও যায়, তারও নাম মুসল্লি, আর মুসল্লির নামও মুসল্লি। নামাজ পড়তে গেছে বলে আল্লাহ পাক জুতা চোর নাম না দিয়ে মুসল্লি নাম দিয়ে দিয়েছে। তা হাসরের দিনে এমন হয়ে যাবে, হাসরের দিনে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইয়াসিনে বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, এই গুনাহগারেরা আজ আলাদা হয়ে যাও, আজ আলাদা হয়ে যাও। গুনাহগার একদিকে, জাহান্নামী একদিকে, জান্নাতি একদিকে, দুই দল দুই দিকে বিচার হয়েছে, যাচ্ছে। হ্যাঁ, জাহান্নামের দল জাহান্নামে যাচ্ছে, জান্নাতে যাচ্ছে। মিশকাত শরীফের 474 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলছেন, হঠাৎ করে জাহান্নামের দল থেকে জান্নাতি লোককে যে বলে, তোমার মনে নেই একদিন আমার বাড়ি গিয়েছিলে, আমি তোমার হাতে এক গ্লাস পানি ধরে দিয়েছিলাম, কিছু না হোক একটু তো তোমার খেদমত করেছি, আজ আমার ভুলে গেলে, আমাকে ফেলে তুমি একা জান্নাতে চলে যাচ্ছ। আল্লাহর বিচারে জাহান্নামী, তুমি জান্নাতি, আমাকে ফেলে চলে যাচ্ছ তুমি জান্নাতে। আল্লাহ রাসূল বলছে, আর একটা লোক যে বলবে, তোমার মনে নেই আমার বাড়িতে একদিন গিয়েছিলে, তোমার পায়ে উজুর পানি ঢেলে দিয়েছিলাম, কিছু না হোক একটু তো তোমার সেবা করেছি, আজ আমাকে ভুলে গেলে, তুমি আমাকে ফেলে জান্নাতে যাচ্ছ। তখন তারা বলে, আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা করো। তখন আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ বলবেন, ইয়াশফাউলাহু ইয়াদখুলাল জান্নাহ, ওদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। ওলির এক মুহূর্ত খেদমত আপনার জান্নাতের সার্টিফিকেট হতে পারে। বুঝতে পারছেন ভাইজান? এখন এতক্ষণ যে বকলাম, এতে কি বুঝলেন? বর্তমান জামানায় কোন পথ ধরবেন, কোন পথে যাবেন? ওলির মত পথে চলবেন। আল্লাহর ওলির মত পথে চলতে গিয়ে যদি কেউ আপনাকে লাগায় ফিতনা, যদি কেউ বেদাত শিরক বিদআতের ফতোয়া লাগায়, পীর মুর্শিদের আস্থা ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দেবেন না। কি মনে করবেন? মনে করবেন হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, সাধু জনতা দুর্ভাব নিহিজব নিন্দের সংসার। রাস্তা দিয়ে যখন হাতি যায়, হাজার হাজার কুত্তা ঘেউ ঘেউ করে। হাতি দাঁড়ায় নাকি? হাতি চলতেই থাকে, কুত্তা ঘেউ ঘেউ করতেই থাকে। হ্যাঁ, চলতে এমনি আল্লাহর ওলিদের মত পথে পীর মুর্শিদের আস্থায় চলতে থাকুন, আর মৌলবীরা, বেদাতি মৌলবীরা, বিভ্রান্তকর মৌলবীরা ফতোয়া দিতে থাকুক। কথা আমার বুঝতে পারছেন? চলতে থাকুন। আর শুনুন ভাইজান, আপনাদের এত ওয়াজ শুন, সারা রাতে যদি ওয়াজ শোনেন, সকালবেলা যোগফল কত দাঁড়াবে? নিজেদের কষ্ট আরামকে হারাম করে যে বসে ওয়াজ শুনছেন, সকালবেলায় কি দাঁড়াবে? যোগফল হবে শূন্য, যোগফল হবে শূন্য। বলে কি রকম? কাল বলবে লোকে, যখন চলে যান পরে কাল বলবে, কেমন ওয়াজ হলো? কলকাতা থেকে চিশতি হুজুর এসে, কেমন হলো? বাম্পার ওয়াজ। বলে কেমন হলো? সাংঘাতিক ওয়াজ। বলে কি বলেছে? বলে মনে নেই। কি ভাই, যোগফলে কেমন ওয়াজ? বাম্পার ওয়াজ, সাংঘাতিক ওয়াজ। কি বলেছে? মনে নেই। ওয়াজ শোনার যোগফল। তবে একটি কাজ করুন, অত ওয়াজ মনে রাখতে পারবেন না, একটি কাজ করুন। আপনার পীর মুর্শিদ, আপনি যাকে পীর বলে মেনে নিয়েছেন, আপনার পীর মুর্শিদ যা করেছেন, যা করছেন, অন্ধের মতো করে যান, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদের অনুসরণ অন্ধের মতো, কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, পীর যা করেছেন তাই করবেন, আর কোনো কথা নেই। কেন বলছি এটা? গায়ের জোরে, গায়ের জোরে এই জায়গায় বসে গায়ের জোরে কথা বলা যায়? হ্যাঁ, দলিল না হলে, দলিল বাইরে তো কথা বলা যাবে না, অন্য সময় হলে নাই বলা যেত। এখানে এমন একটা, এই সময়টা এমন একটি জায়গা, এখানে দলিলের বাইরে কোনো কিছুই বলা যাবে না। তাহলে কোন যুক্তিতে, কোন দলিলের উপরে নির্ভর করে বলছি যে পীর মুর্শিদের রাস্তায় অন্ধের মতো চলুন, জান্নাত পেয়ে যান? কোন সাহসে বলছি? এই সাহসে বলছি। এটা শিখাচ্ছেন যে পীর মুর্শিদের কথা, পীর মুর্শিদের রাস্তা বুঝুন নাই বুঝুন, চিনতে পারুন না পারুন, পীর যা করেছেন অন্ধের মতো করবেন। কেন বলছি? এই কারণে বলছি না, আল্লাহ রসুল শিখাচ্ছেন, আল্লাহ রসুল শিখাচ্ছেন যে পীর মুর্শিদের রাস্তায় অন্ধের মতো চলো। বলে কোন জায়গায়? এই দেখুন, হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাজী সাহেব যদি থাকে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন। 1-1.5 লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন। হজ করতে যাওয়ার পর প্রত্যেকটা হাজিকে কাবা শরীফ তওয়াফ করার পর প্রত্যেক হাজিকে সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াতে হবে। কি ভাই, কোন হাজি সাহেব আছেন নাকি এখানে? কেউ থাকলে জিজ্ঞেস করবে। 7 বার দৌড়াতেই হবে, সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াতে হবে। আর মাঝখানে এসে জমজমের দিকে তাকাতে হবে। এখন আধুনিক যুগের কোন শিক্ষিত ছেলে যদি বলেন, হাজি সাহেব 1.5 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন,
হজ করতে গেলেন, কাবা শরীফের ভেতরে বসে তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তা না করে দৌড়াদৌড়ি করছেন কেন? কি হয়েছে আপনার? কি বলতেই পারে? কি ভাই বলতে পারে না? বলতেই পারে শিক্ষিত ছেলে, কে দৌড়াদৌড়ি করছে? আর মাঝখানে সে তাকাচ্ছেন, কি দেখছেন ওদিকে? কি আছে ওদিকে দেখছেন কেন? হাজি সাহেব কি বলবেন? হাজি সাহেব বললেন, বাবা মা হাজরা ইসমাইল জবিল্লার আম্মাজান ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, আল্লাহর ওলি বান্দি ছিলেন, নেক বান্দি ছিলেন। অলি বান্দির দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ, দৌড়াদৌড়িটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। মা হাজরার পানি ছিল না, মা হাজরা পানির জন্য সাফা মারওয়া পাহাড়ে দৌড়িয়েছেন। আর ইসমাইল ছোট্ট ছেলেকে শুয়ে রেখেছিলেন, তাই ছেলের দিকে তাকিয়েছেন, জমজমের দিকে তাকিয়েছেন। ইসমাইল জবেলের পায়ের আঘাতে হয়েছে, এবং ওই ছেলেটা যদি ঘুরিয়ে বলে, হাজি সাহেব মা হাজারা পানি ছিল না, পানির জন্য দৌড়িয়েছেন, আপনার পানির বোতল হাতে নিয়ে পানির জন্য দৌড়েছেন, ইয়ার কি হচ্ছে নাকি? কি বলতেই পারে? তো পানির বোতল, এখন তো পানির অভাব নেই, আকাশেও পানি, আরবেও পানি, সব জায়গায় পানি। আকাশে পানি না? আহমেদাবাদে জলসায় গেছি, আমি স্পাইস জেটে গেছি, আগে তো ছোট পানি চাইলে ছোট বোতল দিত, কথা বুঝতে পারছে, বোতল দিয়ে গেল, আকাশে পানি খেতে খেতে যাচ্ছি। আমি এখানে কুচবিহারে এসেছি, মেকলিগঞ্জে কোর্টে বাহাস করতে, মসজিদে খাওয়া শোয়া চলবে কিনা এনে বাহাস করতে এসে প্লেনে এসেছি, আবার পানি চাইতে আবার গ্লাসে ঢেলে দেবে, কথা বুঝতে পারছে। তো আকাশেও পানি, এবার আকাশেও পানি, আরবে পানি। বলে হাজি সাহেব পানির বোতল হাতে নিয়ে পানির জন্য দৌড়াচ্ছেন, আর ওদিকে তাকাচ্ছেন কেন? বলে মা হাজরা তাকিয়েছেন। বলে তার ছেলে ছিল তাকিয়েছেন, আপনার কে আছে ওদিকে? হ্যাঁ, তখন কি বলবেন? বলে বাবা মা হাজরা আল্লাহর অলি বান্দি ছিলেন, অলি বান্দির দৌড়াদৌড়ি আর তাকানোটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। হ্যাঁ, ওই ভালো লাগাটা আল্লাহর হাবিব করেছেন আর আমাদের করতে হুকুম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আমার পানির অভাব নেই, দৌড়াবো না, আমার ছেলে নেই, আমি তাকাবো না, হজ হবে? হজ হবে না। পানির বোতল নিয়ে পানির জন্য দৌড়াতে হবে, আর কেউ থাক না থাক তাকাতে হবে। কি বোঝা গেল ঘটনায়? বোঝা গেল ওলি আল্লাহদের কাজ বুঝি আর নাই বুঝি, কোন দলিল থাক আর নাই থাক, আমরা অন্ধের মতো মেনে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যদি বলে অন্ধের মতো কোনো জিনিস মানতে নাই, বলে এই বিজ্ঞান তুমি শিখিয়েছো, তো অন্ধের মতো সব জিনিস চোখে দেখে হয় না, অনেক জিনিস আছে অন্ধের মতো মেনে নিতে হয়, বিজ্ঞান শেখাচ্ছ। বলে কি করে? প্রায় দেখুন বিজ্ঞান বলছে এক ফোঁটা বীজের ভেতরে কোটি কোটি শুক্রকীট আছে, কোটি শুক্রকীট। এক ফোঁটা বীজের ভেতরে কোটি শুক্রকীট, একটি কীট মায়ের পেটে যাচ্ছে, তার থেকে এত বড় বডিটা। এখন বীজ হাতে নিয়ে দেখুন তো শুক্রকীট কোথায় আছে, দেখা যাবে? দেখতে পাচ্ছেন না। অবিশ্বাস করবেন না, অবিশ্বাসও করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। তাহলে দেখতে পাচ্ছেন না, বিশ্বাস করছেন কেন? বিজ্ঞান বলছে যে দেখতে হলে কি করতে হবে? একটু অনুবীক্ষণ যন্ত্র ধরতে হবে। অনুবীক্ষণ যন্ত্র ধরলেই দেখা যাবে কোটি শুক্রকীট আছে। মাধ্যমে একবার ধরতে হবে, খালি চোখে হবে না। তেমনি কেন দৌড়াবো? হ্যাঁ, যেগুলো আল্লাহর ওলি যা করেছে সব ঠিক কেন? ইসলামের অনুবীক্ষণ যন্ত্রকে, দূরবীনকে আল্লাহর ওলির কাছে যান, আপনাকে বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান বেশি সময় হয়ে যাচ্ছে। কিয়ামকে যদি কেউ নাজায়েজ বলে, আমি তার জন্য বলছি সে বেঈমান হয়ে গেছে, তার পেছনে নামাজ পড়া হারাম। সে কি হয়তো বলবেন, সে কি কথা? কিয়াম কি ফরজ? বলে না। ওয়াজিব? বলে না। সুন্নত? বলে না। নফল? বলে না। বলে কি মুস্তাহসান, যেটা করলে ভালো, না করলে গুনাহ নেই। এইটা যদি আবার কেউ নাজায়েজ বলে, সে বেঈমান হবে কেন? তার জন্য নামাজ পড়া হারাম হবে কেন? বলে ভাইজান আমাকে বলুন তো, দুনিয়ার বুকে, আমি শেষের দিকে যাচ্ছি ভাই, টাইম শেষ হয়ে গেছে, দুনিয়ার বুকে খারাপ কাজ করে কেউ আল্লাহর ওলি হয়? ওলি হবে? আচ্ছা, কিয়াম যদি নাজায়েজ মানে খারাপ কাজ, নাজায়েজ মানে খারাপ হচ্ছে, তা আল্লাহর এমন কোন ওলি আছে যে কিয়াম করে নাই? কি ভাই, কিয়াম করেছে? এই ওলির কাজটাকে যদি নাজায়েজ বলে, তাহলে ওলির সঙ্গে দুশমনি করা হচ্ছে। ওলির সঙ্গে দুশমনি করলে কি হবে? বুখারী শরীফের 2য় খণ্ডে 963 পৃষ্ঠা আল্লাহ পবিত্র জামানায় বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবিন। আল্লাহর ওলির সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহ তার সঙ্গে লড়াই ঘোষণা করেন। বলুন সুবহানাল্লাহ।
অলির কাজকে যে খারাপ বললো, অলির সঙ্গে দুশ্মনী করলো, অলির সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ যদি তার সঙ্গে লড়াই করেন আর তার নামাজ পড়া যায় কি ভাই? যাবে? কথা বুঝতে পারছি না মা?